ভালোবাসি বাংলাদেশ। সেভিয়রুম বাংলাদেশ। সেভিয়রুম বাংলাদেশ। ভালোবাসি ভালোবাসি বাংলাদেশ। বাংলাদেশ। Good time, friend. Yani ay. মানুষ যে দেশে যায় ওই দেশের ভাষাটা শিখে, আর আমি ঠিক তার উল্টো। আমি এ দেশে এসেই ওদেরকে আমার বাংলা ভাষাটা শিখাচ্ছি। হঠাৎ করে মাথায় ভূত উঠে, যার কারণে মধ্যরাতে ঘুরতে বের হয়ে যায়। এই জায়গাটা হচ্ছে আমাদের খুব পছন্দের এবং সুন্দর একটি জায়গায়। আজকে অনেক রাতে এখানে ঘুরতে চলে আসি। দেখুন কেউ নেই, একদম নিরিবিলি একটা পরিবেশ। এই জায়গাটা আমরা প্রায় সময় আড্ডা দিই, প্রায় সময় এখানে ঘোরাঘুরি করি, বাট আজকে একটু বেশি লেট করে ঘুরতে চলে আসি। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ও ছবি তোলার জন্য ওর জামাও চেঞ্জ করে ফেলে, বাট বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা এবং প্রচুর বাতাসও হচ্ছে। তো আর কি করার, ওর ছবি ভিডিও করে আমি ক্লান্ত হয়ে গেছি, যার কারণে পানিও খেয়ে নিলাম। একটা বিষয় হচ্ছে, দিনের তুলনায় রাতের ঘোরার মজাটা বেশি। কারণ দিনে যে পরিমাণ ক্রাউড থাকে বা যে পরিমাণ মানুষজন থাকে, রাতের বেলায় ওরকম কিছু থাকে না। রাতের বেলা একদম নিরিবিলি থাকে, ওয়েদারটাও খুব শান্ত থাকে, তখন ঘুরতে বেশি মজা লাগে। কী আর করার, ও আরও ছবি তুলতে চাচ্ছে, ও আরও ভিডিও করতে চাচ্ছে, ও ফটোগ্রাফি ভিডিও করতে খুব পছন্দ করে। তারপর আর কি, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, হাঁটতেছি এবং বিভিন্ন জায়গা দেখার চেষ্টা করতেছি। তারপর চাঁদ মামার দিকেও চোখ পড়লো। আজকে চাঁদটা একদম গোলাকার, খুব সুন্দর দেখা যাচ্ছে চাঁদটাকেও। সবগুলো মার্কেট, সবগুলো রেস্টুরেন্ট, সবগুলোই অফ হয়ে গেছে। এত রাত পর্যন্ত তো কোনো কিছু খোলা থাকার কথা না। এরপর আমরা একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছি। যেহেতু আমাদের কাছে গাড়ি নেই, এত দূর হেঁটে বাসা যাওয়াটা সম্ভব না, যার কারণে ওর ফ্রেন্ডকে কল দিচ্ছে গাড়ি নিয়ে আসার জন্য, এবং একটু পর ওর ফ্রেন্ডও আসে আমাদেরকে বাসায় নিয়ে পৌঁছে দেয়।